নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? সুচিস্মিতা ডেলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। গুড মর্নিং সবাইকে। সকালবেলায় আপনাদের সঙ্গে কথা বলতে চলে এসেছি। এখন সকাল 9:45 মতন বাজে। তো এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি। তো দেখতে থাকুন ভিডিওটা, আশা করি আপনাদের ভালো লাগবে। আর আমাদের সবার টিফিন করা কমপ্লিট, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, চা খাওয়া হয়ে গেছে। তো মা গেছে আজকে রিপোর্ট জমা দিতে। তো বাবা মাকে দিতে গেছে, তো আসবে এখনই। তো চলুন ভিডিওটা এখান থেকে শুরু করছি, দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর বাবু ঘরে কি করছে সেটা দেখাচ্ছি। এই দেখুন, বাবু একা একাই খেলা করছে। ঝোনা, ও ঝোনা, ঝোনা গোয় গো, আমার বাবা গোয়। এইটা ফ্যানটা অফ করে দিলাম, তার জন্য তাকিয়ে আছে। কই কই বাবা কই, আমার ছোনা বাবাটা কই গো, আমার ছোনা ছোনাটা কই। সবাইকে গুড মর্নিং বলো বাবু, সবাইকে গুড মর্নিং বলো। ও তিশান, তিশান, ও আমার শান বেটা কই, শান বেটা কই 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 কই। গুড মর্নিং, গুড মর্নিং। মায়ের শরীরটা খুব একটা ভালো নেই, কিন্তু তাও মাকে আজকে তো যেতেই হবে। মাসে মানে প্রত্যেক মাসেই এই রিপোর্ট দেওয়ার ডেটটা থাকে, তো সেই জন্যই যেতে হলো বাধ্য হয়ে। আর মা জানেন তো, একটা সব থেকে বড় ভুল করে ফেলেছে। মানে ভুল করে ফেলেছে বলবো না, এটা ইচ্ছাকৃতই করেছে, নিজেই জেনে শুনেই করেছে। মা কালকে একটা মানে যেহেতু রিপোর্ট করতে হবে বাড়িতে, তারপরে বাবু আছে, সবাই মিলে আছে বলে মা কালকে না হাই পাওয়ারের ওষুধ খেয়েছে, মানে যন্ত্রণার কোমরের। তো এটা খাওয়া একদম ঠিক করে হয়নি। আসলে আমার মার না সব ওষুধ চলে না। মায়ের এমনি নেগেটিভ রক্ত, তারপরে মায়ের আরও শরীরের অনেক কিছু প্রবলেম হয়েছিল অনেক আগে। তো তার জন্য সমস্ত ওষুধও খেতেও পারে না, আর সব ওষুধও চলেও না। তো জানি না এই সব কারণের জন্য খেয়ে নিয়েছে। হ্যাঁ, এখন কি হবে। আর হ্যাঁ, একদম এই যন্ত্রণা ওষুধ খাওয়ার কারণে না ওর পায়খানাটাও কমছে না মায়ের। তো আমাদের গ্রামে তো অধিকাংশ মানুষ প্রায় হসপিটালে ভর্তি। হ্যাঁ, সেদিন থেকে হয়ে আসছে, অনেক কিছু পরীক্ষা নিরীক্ষা চলছে, জলের পরীক্ষা হচ্ছে, অনেক কিছু পরীক্ষা হচ্ছে, অনেক কিছু থেকে এটা হচ্ছে সেটাই বলছে। আমাদের সামনেই অনেকজন ভর্তি হয়েছে। আজকে হয়ে গেল অনেক দিন, প্রায় হতে চললো এই জিনিসটা হয়ে রয়েছে। তো আমারও এখানে খুবই ভয় লাগছে যে আমার যেন কিছু না হয়, আমার হলে পরে এই বাচ্চাটার যে কী হবে। তো যাই হোক, হয়েছিল, হয়নি বলবো না, হয়েছিল, কিন্তু সদ্য ওষুধ মেডিসিন পড়ে যাওয়াতে এটা কমে গেছে জিনিসটা। তো জানি না কী থেকে হচ্ছে, যেন যত তাড়াতাড়ি ধরা পড়বে জিনিসটা তত তাড়াতাড়ি ভালো, তাহলে সবাই সাবধান হয়ে যাবে এটার থেকে, তাই না? আর এক একটা বাড়িতে প্রায় অনেকজনই হসপিটালাইজ। কি করলি? তো ওই যে ঘরের মধ্যে ফ্যান চলছে, বাবুকে শুয়ে দিয়ে এলাম, ফ্যান অফ দেখলে পরেই কাঁদছিল। তো আর আমি এখন এই বাইরের বারান্দাটাতে চা খাচ্ছি। আর আমাদের বাড়ির বাকি সদস্যরা দেখুন কী করছে, বুঝেছি। আর মাসিমণি কাজ করে দিয়ে গেছে, উঠোনটা পুরো নেতা পোছা করেছে। আর বাবা ওইদিকে ভাত চাপিয়ে দিয়েছে। আর ওই যে আমাদের একটা ছোট্ট মহারানী, উনি ওখানে বসে আছেন, আর বাকি সবাই ওইদিকে আছে। আজকে বেশ সুন্দর হাওয়া দিচ্ছে, হ্যাঁ, তো ভালো লাগছে বেশ।
খুব সেরকম যে খুব রোদও আছে সেরকমটা নেই, কিন্তু গরম আছে, গরম তো আছে, কিন্তু সেই যে কালকের মতন যে তীব্র গরম সেই গরমটা নেই। এখন আদর খাবে মায়ের, আমার ছোনাটা, আমার ছোনাটা, আমার বাবাটা, খালি আদর আদর আদর, আমার ছোনা ছোনা। তুমি খেয়েছো? আপনারা সবাই টিফিন করেছেন? টিকিট করো তো বাবা, বলো আমার টিফিন হয়ে গেছে, আপনারা সবাই তাড়াতাড়ি টিফিন করে নিন। একটু কোলে চাপতেই হবে নাকি গো? হাই বলতে বাবা, রাধে রাধে, হরে কৃষ্ণ বলো তো শোনা, বলো বলো বলো, আমি মায়ের সাথে এখন মায়ের কাছে আদর খাবো, এখন মায়ের সাথে খেলা করবো, তাই তো? কথা বলো কথা বলো কথা বলো, কিছু কথা বলো, কিছু কথা বলো তুমি। ও না 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 না, কান্না করতে হবে না, হবে না হবে না, ওলে বাবা লে, না বাবা, ও ও ও ফ্যান চালিয়ে দিচ্ছি, ফ্যান চালিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, চলো না, আবার পরে আসছি আপনাদের সঙ্গে কথা বলতে। ওকে খাইয়ে দিলাম, এবার একটু ঘুম পাড়িয়ে দিই, এখন ঘুমাবে, এরপর ঘুম থেকে ওঠার পরে ওকে স্নান করাবো। এখন আর কথা বলতে দেবে না, ঘুম পেয়ে গেছে। চলুন আবার পরে আসছি। বাবু এখন ঘুমিয়ে গেছে, ওকে ঘুম পাড়ালাম, আর এই কুলারটা অন করেছি, ফ্যানও চলছে, কিন্তু খুব গরম তো তাই। আর বাবা এই জামা মানে ওরই কাপড়গুলো সব তুলে দিয়ে গেল, ওগুলোকে গোছাবো আর বিছানাটা করে ওকে এখন শোয়াবো। আর এই যে আমার বাবা এখন ঢুকছে বাড়ি, মাকে নিয়ে এলো এইমাত্র। বাবু ঘুমিয়ে গেছে, বাবুকে ঘুম পাড়িয়ে দিয়ে এলাম। আর এই যে আমাদের বাড়ির বাকি সদস্যরা, দাঁড়ান আমার মেয়েকে আপনাদেরকে দেখাই। দেখুন ও ঘুমাচ্ছিল আর সেই সময় এরকম করেছি, কেমন লাগছে বলবেন? আমার না মেয়ে খুব শখ ছিল জানেন, তবে ছেলে হয়েছে বলে কোনো দুঃখ নেই, আমি ওকে মেয়ের মতন করে সাজিয়েছি দেখুন। ও ঘুমাচ্ছিল এতক্ষণ, আর কোলেই ঘুমাচ্ছিল, তো তখন এরকম করে সাজিয়েছি। এই যে এখানে সব নিয়েছি, এই যে কাজলতা, আর এই যে ওর মামা এসছে। কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্টে, বলো তো বাবা, হাই করো তো, বলো হাই হাই, আমাকে কেমন লাগছে বলো তো বাবা, হাই আমাকে কেমন লাগছে, আমাকে কমেন্ট করো। হ্যাঁ হাই। হ্যাঁ হাঁচি হচ্ছে, হাসি হচ্ছে, ভাসো আবার মধু কুলকুলি হাসিটা দাও, মধু কুলকুলি। কি হয়েছে গো? আবার আবার মধু কুলকুলি হাঁচিটা দিয়ে দাও। আমার বেটি, আমার বেটি, আমার আরেকটা মেয়ে হয়ে গেছে। এটা কাজে ছেলে ইয়ে হবে না, আগে কিছু হবে না। হাসিটা ধরে
আমার দেখবে দেখবে মধু কুলকুলে হাসিটা দাও তো একবার আবার মধু কুলকুলে হাসিটা দাও আবার একবার একবার মধু কুলকুলে হাসিটা দাও আমার মেয়ে হয়েছে, আমার মেয়ে হয়েছে। এই যে আসি যা যাও যা ওদের বাড়ি নিয়ে যা কিন্তু তুই ওই সকালে এসে দোকানে একদম দূরে ঢোকে আমার বেটি, এটা আমার বেটি, আমার রাধা রানী, আমার রাধে রাধে। মুখ দেখা যাচ্ছে আমার রাধে রাধে। শীতে কেটে দিয়ে যাবো ভয়ঙ্কর লাগছে শীতে দেওয়া করে বল আর কৃষ্ণ মতন চুলটা তো সব আজকে দিতে পারছি এবার শীতে কেন এখনকার শীতে করে উল্টে চুলটা ছুটতে পারছি গোপালকে ছেলেটাকে ঘিরল মরে। তো বাবুকে চোখে যে কাজলটা লাগিয়েছিলাম সেই কাজলটা তুলে দিলাম, কারণ যদিও এটা আমাদের ঘরের পাতায় কাজল, কোনো কেনা কাজল ওকে পরানো হয় না, তাও তুলে দিলাম। আর ওর বাড়ির মানে ওর ঠাম্মা, দাদু, বাবা সবাইকে ভিডিও কল করে দেখালাম, তো সবাই হাসছে ওকে দেখে। তো এখন ওর দাদু এসছে, মানে মামা দাদু এসছে, তো ওর সাথে এখন খেলা করছে। এরপর বাবুকে স্নান করাবো, স্নান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো। তো আপনারা কিন্তু অবশ্যই বলবেন আমার মেয়েকে কেমন লেগেছে আপনাদের। বাবু এখন ঘরে ঘুমাচ্ছে, লাইটটা অফ করে দিয়েছি, দরজাটা খোলা আছে, কুলারটাও বন্ধ করে দিয়েছি, কারণ কুলারের হাওয়া বেশি বাচ্চাদের দেওয়া ঠিক না। তো গরম করছিল বলে তখন একটু চালিয়ে দিয়েছিলাম। তো দেখুন কেমন গুমোট করে দিয়েছে, মানে মেঘ মেঘ করে আছে, কিন্তু বৃষ্টি হবে বলে মনে হচ্ছে না, প্রচণ্ড গুমোট ভাব। তো এখন বাবুর এগুলোকে গরম জল করে পরিষ্কার করব, তো তারপরে ঘুম থেকে উঠলেই ও খাবে, তারপরেও স্নান করবে। তো বাবা বাড়িতে নেই, বাবা মাকে আনতে গেল, মা ফোন করেছিল, তো ও ঘুমাতে ঘুমাতে যতটা পারবো করে নেব, তারপর মা আসলে হয়তো স্নান করবে, বা তার আগে যদি উঠে যায় ওকে স্নান করে আমিও স্নান করে নেবো, আর ও যদি ঘুমায় তাহলে আমি আগে স্নান করে নেবো। তো জানি না কোনটা আগে কি হবে, তো যাই হোক যেটাই হোক আগে এই বোতলগুলো আগে পরিষ্কার করে নিয়ে ওর খাবারটা আগে রেডি করবো। তো চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সবাইকে ভালো রাখুন, আর হাসি মুখে সারাটা লাইফ যেন কাটাতে পারি সেটাই। সুখ দুঃখ নিয়েই জীবন, দুঃখ থাকবেই, সুখও থাকবে, তো সব থেকে আনন্দ করে জীবনটা কাটাবো। বেশিক্ষণের জীবন না, খুব অল্প সময়ের জীবন। তো চলুন ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করুন, শেয়ার করুন, আর কমেন্ট করুন। আর যারা নতুন নতুন আমার ভিডিও দেখছেন তারা সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা অন করে রাখুন, যাতে আমার প্রত্যেকটা ভিডিও আপনাদের কাছে আগে পৌঁছায়। তাহলে চলুন বাই, দেখা হচ্ছে একটা খুব শীঘ্রই নতুন ভিডিওর সাথে।